এফেক্ট কেন বুঝে না যে তাকে পৌঁছাইতেছে মাঠে মির্জা আব্বাসে তাকে পৌঁছাইতেছে, এটা আমরা জনগণ যদি বুঝি, এফেক্ট কেন বুঝে না? মির্জা আব্বাসের কাহিনী হলো, মির্জা আব্বাস দেখছে যে সাদেক হোসেন খোকা থাকা অবস্থাতে তার খানা ছিল না। মির্জা আব্বাস তার ওয়াইফের, সম্ভবত আমরা যেটা যতটুকু জানছি, তার ওয়াইফকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে সে দেখতে চায়। ঢাকা দক্ষিণে যেটা হচ্ছে এখন ইশরাক হোসেনকে নিয়ে, যেটা ইশরাক হোসেন করছে, এটা কি জাস্টিস? এটা মব জাস্টিস না? উনি তো বলছে আমি ঢাকাবাসীকে নিয়ে আন্দোলন করছি, তারা আমাকে এত ভালোবাসে, তারা আমাকে চায়। তাহলে ওইটা যদি মব জাস্টিস না হয়, নুরুল হুদাকে ধরলে কাদের? তো তখনই হয় যখন একটা মানুষ যখন এই অত্যাচারে জর্জরিত হয়ে বিচারের ধারে ধারে যাচ্ছে, কোনো বিচার পাচ্ছে না, তখনই মানুষের ভিতরে একটা হিংস্রতা আসে যে মব জাস্টিস, তাকে যেখানে পাবো সেখানেই ধরবো। কিন্তু যদি বিচারের যদি জায়গায় যেয়ে যদি সঠিক বিচার পাইতো, তাহলে আর মব জাস্টিস হতো। আমরা আগেও দেখেছি এরকম মব জাস্টিস হয়ে যায়। এখন শুধু প্রশ্ন, কবির ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করি, একটা কথা ভুলে গেছি বলতে। আজকে যারা মব জাস্টিসের কথা বলছে, ঢাকা দক্ষিণে যেটা হচ্ছে এখন ইশরাক হোসেনকে নিয়ে, যেটা ইশরাক হোসেন করছে, এটা কি জাস্টিস? এটা মব জাস্টিস না? উনি তো বলছে আমি ঢাকাবাসীকে নিয়ে আন্দোলন করছি, তারা আমাকে এত ভালোবাসে, তারা আমাকে চায়। তাহলে ওইটা যদি মব জাস্টিস না হয়, নুরুল হুদাকে ধরলে কাদের কষ্ট হয়? কাদের কষ্ট হয়? এটা কিন্তু সবাই মনে রাখেন একটু। ধন্যবাদ। আসলে রাজনীতি আমরা দেখতেছি যে রাজনীতিবিদদের যে 54 বছরের মধ্যে যে এখন পর্যন্ত পরিবর্তন হচ্ছে না। এখন পর্যন্ত শুধু যে আমি মাইর খেয়েছি সমস্যা নাই, কিন্তু আমি কোনো দিক দিয়ে যদি টাকা পয়সা পাই সেটাই আমার যথেষ্ট। সম্মান যাক, আমার তাতে কোনো আসে যায় না। আমরা আসলে এই মব জাস্টিসটি প্রয়োজন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অজুহাতে যে প্রয়োজন, যাতে একটা লোক যাতে এই জনগণের সাথে প্রতারণা করে যে হাসি মুখে বিদায় না নিতে পারে, তার শাস্তি যেন টুড়ে এবং টমুরু হয়, এই দৃষ্টান্তগুলা স্থাপন করা উচিত। তাহলেই আমাদের সর্ব জায়গায় যারা আমরা আছি, বড় বড় চেয়ারে বসে আছি, যে বাংলাদেশে দুর্নীতি করার সুযোগ পাওয়া যায় যেখান থেকে, তারা হয়তো অন্তত শিক্ষাগুলা পাবে। এখানেই আমার বক্তব্য। রাজু ভাই, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এনাম ভাই এবং ক্যাপ্টেন রাজু ভাই এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মারুফ ভাই, আপনার কথাগুলো আজকে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং অত্যন্ত যুক্তিযুক্ত কথা বলেছেন। আমাদের দেশের রাজনীতিবিদরা একদম স্বার্থপর, এরা শুধু নিজের স্বার্থে কাজ করে, এটা সেটা ভালো হোক মন্দ হোক, শুধু নিজের স্বার্থ যেখানে জড়িত সেখানে স্বার্থপরতার মতো কাজ করে। এরকম নুরুল হুদা আমাদের বাংলাদেশে আরো আসবে। ভবিষ্যতে আমাদের রাজনীতিবিদরা যতদিন ঠিক না হবে, যতদিন দেশপ্রেমিক না হবে, যতদিন মানুষের কথা না শুনবে, এরকম নুরুল হুদা, অনেক নুরুল হুদা বাংলাদেশে আসবে। কারণ আমাদের দেশের শাসন ব্যবস্থা এখনো ঠিক হয় নাই, এখনো গণতন্ত্রের সাথে মানানসই কোনো শাসন ব্যবস্থা এখনো ঠিক হয় নাই। এবং এই যে আজকে 10 মাস ধরে সংগ্রাম চলতেছে, এখনো ঠিক করতে পারে না রাজনীতিবিদরা বাংলাদেশের উন্নয়নের স্বার্থে একমত হতে পারে নাই। কেন ওনারা একমত হতে পারে না? কেন দেশপ্রেমের পরিচয় দিতে পারে না? বাংলাদেশের রাজনৈতিক কাছে আরেকটা স্বার্থপর। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। গত কিছুদিন আগে একটা ছাত্র, ওনারা আন্দোলন করেছেন সরকারের বিরুদ্ধে, একটা ছাত্র মারা গেছে, সম্ভবত জগন্নাথ ইউনিভার্সিটি একটা ছেলে মারা গেছে। ছাত্র দল এবং বিএনপিরা অনেক আন্দোলন সংগ্রাম করেছেন ঢাকা শহরে। কিন্তু আপনারা যদি দেখেন, সুবর্ণ আক্তার ঈশিতা বোলা সরকারি কলেজের ছাত্রী এবং বিএনপি নেত্রী, গত 17 জুন লঞ্চ কর্ণফুলী তারে দর্শনের শিকার হয়েছেন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার লাশ পানিতে ভেসে উঠেছে। ওখানে লঞ্চের 2 জন কর্মচারীকে আটক করা হয়েছে, কিন্তু কিভাবে কি হয়েছে আমরা এখনো কোনো কিছু জানতে পারি নাই। কিন্তু একজন ছাত্র দলের নেত্রী, প্রত্যন্ত অঞ্চলের নেত্রী, গ্রাম অঞ্চলের নেত্রী, তার বাবা একজন অটোরিকশা চালক, একমাত্র কন্যা। ছাত্রদল কেন এর বিরুদ্ধে কোনো আন্দোলন করে না? কেন এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না? আমার এটাই বড় আফসোস হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে এরকম অনেক ছাত্র নেতা আছে, ছাত্র নেত্রী আছে, যারা বিভিন্ন সময় মাদ্রাসার শিকার, বিভিন্ন সময় বিভিন্ন কিছু শিকার হয়েছেন, সন্ত্রাসের শিকার হয়েছেন, কিন্তু ছাত্রদল বা বিএনপি একটা কথা কখনো বলতে আমরা শুনি নাই। তাহলে আমি আপনার দল সাপোর্ট করে আপনাকে ভোট দিই, আমার এই ভোটের কি দাম আর আপনার সাপোর্ট করার কি মূল্য রইল? তো তাহলে কবে আমাদের রাজনীতিকরা দেশ পরিচয় দিবে, এটা আমরা বুঝতে পারতেছি না। গত 54 বছর যেভাবে চলতেছে এখনো সেইভাবে দেশ চলতেছে।
এবং দেশে যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো দেশের উন্নয়নের জন্য, এই যে কারিগরি শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলাদেশে আমাদের সাথে বিভিন্ন দেশ এই সময়ের মধ্যে উন্নত হয়ে গেছে। আফগানিস্তান দেখেন রাশিয়ার সাথে আমেরিকার সাথে যুদ্ধ করেছে, এখন তাদের অর্থনীতি মজবুতির দিকে চলে গেছে। তো কবে আমরা দেশপ্রেমিকরা স্বাধীনতা পাবো, কবে দেশপ্রেমিক নেতা পাবো বাংলাদেশে যারা দেশের উন্নয়নের স্বার্থে কাজ করবে? মারুফের কাছে আমার মন্তব্যের মধ্যে প্রশ্নটা থাকবে, সেটা হলো যে গত সপ্তাহে একটা মিটিং হয়েছে, গ্রুপটার নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ, গ্রুপের নামটা হচ্ছে টুগেদার ডিসিশন, হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম। সেখানে আপনার এখানে বিএনপির অনেক নেতাই বলতেছে যে বিএনপি কে মাইনাস করার জন্য বর্তমান ডক্টর ইউনূস সরকার বা অন্যান্য রাজনৈতিক দল আলোচনা করে, কিন্তু এক্স্যাক্টলি যে বিষয়টা নিয়ে বিএনপির হাই লেভেলের নেতৃবৃন্দরা আওয়ামী লীগের নেতাদের সাথে এই মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিচ্ছে, সেক্ষেত্রে জনাব তারেক রহমানকে ভবিষ্যতে মাইনাস করার একটা পুরোপুরি চক্রান্ত চলছে, যেটা নিয়ে কাজ চলছে। হয়তো আগামী সপ্তাহের মধ্যে আপনারা হয়তো ইউটিউবে ওই চ্যানেলটা পেয়ে যাবেন। আমার প্রশ্নটা আপনার কাছে যে একটা সময় আওয়ামী লীগের কাছ থেকে আপনাদের মহাসচিব খুদ উনি টাকা নিয়েছে এবং উনার বাসায় গিয়ে রয়ের একজন সদস্য ফখরুল সাহেবকে টাকা দিয়েছে। এখনো বর্তমানে বিএনপির আমি নামটা না বললাম যেহেতু ওই ভিডিওটা আসলে আপনারা দেখতে পারবেন, এখন স্টিল ভারতে থেকে তাদের কাছে টাকা দিচ্ছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে ভবিষ্যতে তারেক রহমানের এই বর্তমান নেতৃবৃন্দদের রাজনীতি করা তার জন্য শুভনীয়, বা ভবিষ্যতে কি তারেক রহমান এই দলের নেতৃত্ব দিতে পারবে, এটা আপনার মনে হয়? এই প্রশ্নটা আপনি একটু আলোচনা করে যাবেন মারুফ ভাই। ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব বলুন। জি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই আপনাকে ধন্যবাদ, আমাদের রাজু স্যারকেও ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে বলতে হবে, সাউন্ডটা কম আসতেছে। জি ভাই, আমার প্রশ্ন আকারে বা কথা হলো এটাই যে আপনারা 4টা চ্যানেল বাইরের থেকে আমাদের দীর্ঘ খুনি হাসিনার আমলে যে কাহিনীগুলো চলছিল, আপনারা 4টা চ্যানেলে আমাদেরকে সহযোগিতা করছেন। আপনাদের চ্যানেলে আসি আমরা কথা বলছি দর্শক হিসাবে, বা বিভিন্ন অতিথিরা ছিল, অনেক ধমক টমকও আমরা খাইছি। তো দেখা গেল গত 2-3 দিন আগে আপনাদের মাধ্যমে একটা চ্যানেলে একটা আকাম করছে, যে আকামটা আমরা আসলে সহ্য করতে পারতেছি না। সে আকামটা হইল কি, ডাক্তার কলিমুল্লাহ হইল ভারতের সর এবং রয়ের সর আর আওয়ামী লীগের দালাল, এর বিরুদ্ধে দুর্নীতির একটা মামলা হয়েছে। আপনাদের এই একটা চ্যানেলে তার একটা ইন্টারভিউ নিল, এটাকে একটু দাফা চাপা দেওয়ার জন্য। এরপরে করলো কি, হাসান মাহমুদ তারা আনছে লাইফের মধ্যে, আনি ওই চ্যানেলটা দেখা গেছে তার আধা ঘন্টা 1 ঘন্টার মতো, 1 ঘন্টার মতো কথা বলছে। আমি পুরো কথাগুলো শুনছি এবং কলিমুল্লাহর বিষয়ে যে কথাগুলো বলছে ওই কথাগুলো, কলিমুল্লাহ যে মিথ্যাচার করছে ওটাও আমি শুনছি। এখন এরা যে আসলে এই দিন দিন পরিবর্তন বা দিন দিন টাকার লালুচে এরা এগুলা করতেছে, এগুলা তো আসলে আমার মনে হয় অনেক টাকার বিনিময়ে এরা বিক্রি হয়ে গেছে। তো যাক, আপনার মতো লোক বা আরো চ্যানেল আছে, ওনারা বিক্রি হন নাই, এটাই আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, বা আমাদেরকে সুযোগ দেন জি। কথা বলার জন্য। ভবিষ্যতে এদেরকে আপনারা সুযোগ এভাবে দেবেন না, আপনাদের কাছে আমাদের এই একটা আশা। আর দ্বিতীয় কথা হলো, এসরাক যে কাজটা করছে এই কাজের জন্য এসরাক কেন বুঝে না যে তাকে পৌঁছাইতেছে মাঠে মির্জা আব্বাসে তাকে পৌঁছাইতেছে, এটা আমরা জনগণ যদি বুঝি, এসরাক কেন বুঝে না? মির্জা আব্বাসের কাহিনী হলো, মির্জা আব্বাস দেখছে যে সাদেক হোসেন খোকা থাকা অবস্থাতে তার খানা ছিল না। এখন সাদেক হোসেন খোকার ছেলে হইলো মির্জা আব্বাস। তো মির্জা আব্বাসের জনপ্রিয়তা আর সাদেক হোসেনের জনপ্রিয়তা বেশ কম আছে। এখন দেখা গেছে সাদেক হোসেন খোকার হলা যদি নাকি সঠিক পেয়ার ভোট হয়, ঢাকার দক্ষিণ সিটির মেয়র সে হবে, এটা সাধারণ জনগণও জানে। কিন্তু এটাকে কিভাবে বানচাল করবে মির্জা আব্বাস, তার ওয়াইফের সম্ভবত আমরা যেটা যতটুকু জানছি, তার ওয়াইফকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে সে দেখতে চায়। তো এখন এক্সট্রাকেরে মাঠে নামাই দিই, জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলায়, জনগণকে কষ্ট দিয়ে, জনগণ যেহেতু এক্সট্রাককে ভালো না বাসে, এই কারণে এই খেলটা খেলতেছে মির্জা আব্বাস।
তো মির্জা আব্বাসে যে এই খেলটা খেলতেছে, তারেক রহমান কি এই বিষয়গুলো দেখতেছে না? তারেক রহমান কমান্ড কি এরা মানে না? এখন দেখা গেল মানুষের যে দুর্ভোগ, মানুষের এই দুর্ভোগ তো মানুষ তো আর সহ্য করতে পারতেছে না। এই জন্য এই বিষয়গুলো নিয়ে আমাদের রাজু ভাই কিছু বলবো কিনা একটু যদি বলেন, জি, তাহলে ধন্যবাদ ওনাকে আপনাকে। ধন্যবাদ জানাবো।